আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা যে যখন আমরা ক্লোজড লুপ অপ এম্প ব্যবহার করব তখন হচ্ছে আমাদের অপ এম্পের গেইন যেটা সেটা আমরা এই যে এক্সটার্নাল যেই রেজিস্ট্যান্স গুলো আছে এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। তো এটা ছিল আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে এবার আমরা ইনপুটটা দিব হচ্ছে, আপনার ফিডব্যাক কিন্তু নেগেটিভই থাকবে, ফিডব্যাকটা নেগেটিভই থাকবে, কিন্তু আমরা ইনপুট দিব এখন পজিটিভ সাইডে। আচ্ছা, এই যে দেখেন, তাহলে দেখেন এই যে আপনার ইনপুটটা মানে আপনার ফিডব্যাকটা দেখেন, এই যে নেগেটিভ দিকেই কিন্তু ফিডব্যাকটা আছে, নেগেটিভ দিকেই ফিডব্যাকটা আছে আউটপুটের সাথে কানেক্টেড। কিন্তু আপনি যে ইনপুট ভোল্টেজটা দিছেন সেই ইনপুট ভোল্টেজটা এবার আসতে হচ্ছে পজিটিভ সাইডে। এখন দেখেন ক্যালকুলেশন যখন আপনি করতে যাবেন, ক্যালকুলেশন করার প্রসেসটা এক্স্যাক্টলি আগের মতোই। তাহলে আমাদের দেখেন আমাদের স্টেপ বাই স্টেপ কি কি ছিল। আমাদের স্টেপ ওয়ান ছিল এই দুইটা পয়েন্টকে একজনকে ভি এ হিসেবে ডিফাইন করা, অন্যজনকে ভি বি হিসেবে ডিফাইন করা, কোন পয়েন্টটা যেগুলো এক্স্যাক্টলি ইনপুটের কাছাকাছি। হ্যাঁ, এই দুইটা পয়েন্ট। এখন আমরা জানি যে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে সেম। তাহলে যে কোনো একজনের ভোল্টেজের ভ্যালু যদি আমরা জানি তাহলে অন্যজনের ভ্যালুটাও আমরা জানতে পারবো। তাহলে আপনারা এখন আমাকে একটু বলেন তো এখান থেকে ভিএ অথবা ভিবি কোন ভ্যালুটা বের করা আপনার জন্য সহজ, বা কোনটা আপনি বলতে পারবেন যেটার ভ্যালু আসলে এটা দেখেই বলতে পারবেন। ম্যাম, ভিবিটাই তো ভি এর মান যেটা হবে ওইটাই তো ভিবি। ভিবি ইকুয়াল ভিএ ইকুয়াল ভিবি ইকুয়াল 0। ভি এ যেটা বলতেছেন ভিএ এটার কথা বলতেছেন আপনি, নাকি ভিবি এর কথা বলতেছেন? ম্যাম, ভিবির মানটাই তো এক্স্যাক্টলি ওইখানে ভি এর মান হ্যাঁ, সমান না, ভিএ ইকুয়াল ভিবি। ভিএ ইকুয়াল টু ভিবি, বাট এদের ভ্যালু কত তো আমি তো সেটা জানি না, তাই না? হ্যাঁ, ওরা এক্সাক্ট তো দুজন জানি সমান, কিন্তু এক্সাক্ট ভ্যালু কত সেটা তো আমি জানি না। এখন না। আমার কাজ হচ্ছে এই দুজনের মধ্যে যে কোনো একজনের এক্সাক্ট ভ্যালু কত সেটা বের করা। বুঝতে পারছেন? তাহলে কোনটার এক্সাক্ট ভ্যালু বের করা সহজ হবে? ভি এর এই ভ্যালু এক্সাক্ট বের করা সহজ, নাকি ভিবি এর ভ্যালু এক্সাক্ট বের করা সহজ? এখান ম্যাম, থেকে ভি দেখেন, খেয়াল করে দেখেন ভিবি কিন্তু ভিএস এর এক্স্যাক্টলি সাথে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কি ভিএস না, আবার এই পয়েন্টের ভোল্টেজ কি ভিবি না? তাহলে আপনি এটা দেখেই বলতে পারবেন না ভিবি ইকুয়াল টু ভিএস? জি ম্যাম। দুইটা কি ইকুয়াল বলা যায়? তাহলে জি। ভিবি এর মান যদি ভিএস এর সমান হয় তাহলে এটার মান কি ভি এর সমান হবে, হুম। তাই না? আচ্ছা, এবার আসেন যদি তাই হয় তাহলে এখন আমরা কি করব, এই ভিবি পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে কেসিএল কি, এখান থেকে ইনকামিং কারেন্ট আমি ধরলাম এটা, আউটগোয়িং কারেন্ট হচ্ছে এটা, আর এখান দিয়ে কারেন্টের মান তো জিরো, এটা তো আমরা শুরুতেই ক্যারেক্টারিস্টিক্স এ দেখে আসছি। তাহলে দেখেন এই লাইন বরাবর যদি আমি কারেন্ট হিসাব করি তাহলে কারেন্টের ভ্যালু কত হবে বলেন? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে জিরো, আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি এ। তাহলে আই ইকুয়াল টু কত, বা আই ওয়ান যদি এটাকে আমি দিই তাহলে আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো মাইনাস বি এ বাই ডিভাইডেড বাই আর 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 ওয়ান। এফ। আর এইটাকে যদি আমি আই টু দেই তাহলে আই টু এর মান কত হবে? ভি এ, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি এ, আর এই ব্রাঞ্চের শেষ মাথার পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি আউটপুট। মাঝখানে রেজিস্ট্যান্স আছে কি শুধুমাত্র আর এফ। তাহলে আমি বলতে পারবো ভি এ মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ। এখন কেসিএল অনুযায়ী কি, আমার ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, তার মানে আমার কেসিএল অনুযায়ী আই ওয়ান ইকুয়াল টু কত হবে? আই টু হবে। তাহলে জিরো মাইনাস ভি এ ডিভাইডেড বাই আর ওয়ান, ভি এ মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ। এখন আপনি এই ইকুয়েশন থেকে এখন আপনি এই ইকুয়েশন থেকে আউটপুটের ভ্যালুটা বের করেন, তাহলে কত আসে? আমি যদি আর এফ কে এখানে নিয়ে গুণ করে দেই, আর ওয়ান কে এখানে নিয়ে গুণ করে দেই, বা আপনি এটাও করতে পারেন, তাহলে কত আসে? ভি এফ ডিভাইডেড বাই আর ওয়ান, আর ওখান থেকে কত, ভি এ ডিভাইডেড বাই আর এফ মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ। আমার তো আউটপুটের ইকুয়েশন লাগবে, তাই না? তাহলে কত আসে এখান থেকে, তাই না? আচ্ছা, আমরা হাতেই করতেছিলাম যেহেতু,
তাহলে দেখেন আমি এখন এই ভি আউটপুট যেহেতু বের করতে চাই, তাহলে ওকে আমি এখন এদিকে নিয়ে আসবো আর সবগুলা ভি কে আমি এদিকে নিয়ে এসে করবো। তাহলে কত আসে, ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ ইকুয়াল টু ভি এ ডিভাইডেড বাই আর এফ প্লাস, এটা কি এখন ওর পাশে চলে যাবে, ভি এ ডিভাইডেড বাই আর ওয়ান। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে কি হবে, কি আসতেছে, ভি আউট ডিভাইডেড বাই আর এফ, আর এখানে কি আমি ভি এ কমন নিতে পারি, নিলে কত আসবে, ওয়ান বাই আর এফ প্লাস ওয়ান বাই আর ওয়ান। এবার আসে, যদি আপনার এখানে একটা লসাগু অ্যাপ্লাই করেন, অথবা এটাকে আপনি আরেক দিয়ে গুণ করে দেন, আরেকটি এপাশে এনে গুণ করে দেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি আরেকটি এখানে এনে এটার ভেতরে গুণ করে দিই, এটার ভেতরে যদি গুণ করে দিই, তাহলে প্রথম ভগ্নাংশে কি হবে, আরএফ আরএফ কাটাকাটি, যে কি ওয়ান থাকবে না শুধু, আর পরেরটাই কি হবে, আরেফ গুণ হয়ে যাবে, তাহলে হবে কত, আরএফ ডিভাইডেড বাই আর ওয়ান। তাহলে এই যে দেখেন আপনার ভি আউটপুট ইকুয়াল টু ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ইকুয়াল টু ভি আই। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখান থেকে দেখেন প্রথমত একটা একটা করে যদি আমরা খেয়াল করি, প্রথমে সাইনের ব্যাপারটা যদি দেখি, দেখেন এই জায়গার মধ্যে সাইন হচ্ছে কি পজিটিভ, তাই না? তার মানে আপনি আউটপুটের সাইন যা হবে, সরি ইনপুটের সাইন যা হবে আপনার আউটপুটের সাইন কিন্তু সেটাই হবে। কেন? কারণ আপনি এই যে দেখেন আপনার এই পজিটিভে আপনি এবার ইনপুটটা দিছেন, আপনি এবার পজিটিভে ইনপুট দিছেন, আপনি নেগেটিভে কোনো ইনপুট দেন না। যেহেতু আপনার ইনপুটটা হচ্ছে পজিটিভ সাইডে, এই জন্য আপনি পজিটিভ সাইডের সাইন যা হবে আউটপুটের সাইন সেটাই হবে। মানে মোট কথায় যেহেতু আপনি পজিটিভ সাইডে দিয়েছেন এই জন্য আপনার আউটপুটও পজিটিভ আসছে। এটা একটা গেল। দুই নাম্বার ইস্যু যেটা, সেটা হচ্ছে, আমি এবার এটা, আপনারা বাসায় এটা একটু করবেন আমাদের রেকর্ডিংস ফলো করে। তাহলে গেইনের মান কত হবে, গেইন ইকুয়াল টু হচ্ছে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, তাহলে সেটা কত, ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান। তাহলে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যদি আপনি ইউজ করেন, তাহলে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আপনার এই গেইনের ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস আর এফ ডিভাইডেড বাই আর ওয়ান। ঠিক আছে, এখন দেখেন আপনি গেইন কত চান, তার উপর ভিত্তি করে আপনি এখন এখানে আর এফ আর আর ওয়ান এর মান সেট করবেন। সাপোজ আপনাকে বলা হইলো যে এমন একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তুমি বানাও যেখানে গেইনের মান হইতে হবে চার, তার মানে কত, এটার ভ্যালু ফোর। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, এই ওয়ান এখান থেকে বাদ যাবে, তাহলে আর এফ বাই আর ওয়ান ইকুয়াল টু হচ্ছে থ্রি, তাহলে আর এফ ইকুয়াল টু কত, থ্রি ইন্টু আর ওয়ান। তার মানে আপনি যদি গেইনের ভ্যালু চার চান, তাহলে আপনাকে কি করতে হবে, ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু আপনার এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে তার তিন গুণ হইতে হবে। হুম, তার মানে যদি এটার ভ্যালু হয় 100, তাহলে এটার ভ্যালু হইতে হবে 300, তাহলে আপনার গেইন হবে হচ্ছে 4। অথবা আপনি এটার ভ্যালু যদি দেন 10, তাহলে আরএফ এর ভ্যালু আপনাকে দিতে হবে 30। একই কথা, রেশিও মেনটেন করলেই হয়েছে, এক্সাক্ট ভ্যালু কত ডাজেন্ট ম্যাটার। আমরা বুঝতে পারছি সবাই? যদি ম্যাম গেইন ইনক্রিজ করতে চাই সেক্ষেত্রে? গেইন ইনক্রিজ মানে আপনি কত ইনক্রিজ করতে চান, কত করতে চান সেই অনুযায়ী আপনার ইকুয়েশন হবে। মানে ইনক্রিজ বলতে আপনি আসলে কত করতে চাচ্ছেন, একটা ভ্যালু স্ট্যান্ডার্ড বলেন। স্ট্যান্ডার্ড মান আছে ম্যাম গেইনের কোনো? না, যে আপনার এই, প্রয়োজন অনুযায়ী আচ্ছা আমি কোনো আমার, স্ট্যান্ডার্ড ভ্যালু নাই, কারণ আপনি এখানে ওয়ানও গেইন রাখতে পারেন। যেমন আমরা সামনে যখন বাফার সার্কিট করব, দেখবেন বাফার সার্কিটের গেইন হচ্ছে ওয়ান। আপনার একটা সার্কিট বানানোর জন্য বিভিন্ন ধরনের গেইনের প্রয়োজন হতে পারে। ওখানে যেমন আপনার ওপেন লুপ অপ এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড গেইনের ভ্যালু আছে, কারণ ওটা হচ্ছে আপনার আপনি ডিভাইস কিভাবে বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে। বাট এখানে আপনি গেইন সেট করতেছেন সম্পূর্ণভাবে রেজিস্ট্যান্স দিয়ে, রেজিস্টর দিয়ে। তো এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কত চাচ্ছেন। তার মানে ম্যাম ইনভার্টিং এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে গেইন হবে নাকি? হ্যাঁ, ইনভার্টিং নন ইনভার্টিং মানে ক্লোজড লুপ, সোজা কথায় নট ইনভার্টিং বা নন ইনভার্টিং না। আমরা তো নন ইনভার্টিং এর জন্য দেখলাম, আমরা গত হ্যাঁ, ক্লাসে ইনভার্টিং এর জন্য এরকম দেখছিলাম, তাই না? সেম জিনিসটাই সেরকম একটা জিনিস, এই যে একটা ইকুয়েশন আমরা ইনভার্টিং এর জন্য দেখছিলাম। মেইন মানে ব্যাপারটা হচ্ছে লুপ, ক্লোজড লুপ, যখন ক্লোজড লুপ হবে
তখন আপনার গেইনটা ডিপেন্ড করবে রেজিস্টরের উপরে, ওদেরকে আপনি কিভাবে বসাইছেন। আর যদি ওপেন লুপ হয় তখন আপনার হচ্ছে ওপেনটা কিভাবে ম্যানুফ্যাকচারার তৈরি করছে তার উপর ডিপেন্ড করবে গেইনের মান। জি ম্যাম, এটাই জানার ছিল। আচ্ছা, আমরা উম, আচ্ছা এবার হচ্ছে মোটামুটি এই স্লাইডে এ পর্যন্ত ছিল থিওরি, তারপর এখানে কিছু ম্যাথ আছে, আমরা এটা হচ্ছে দেখি এখন একটা একটা করে। দেখেন এখানে একটা ম্যাথ আছে। তো এতক্ষণ খেয়াল করেন, আমরা গত ক্লাসে আলাদাভাবে শুধু ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেখছিলাম, যেখানে শুধুমাত্র ইনভার্টিং সাইডে একটা সোর্স ছিল, নন ইনভার্টিং সাইডে কিছুই ছিল না। আজকের ক্লাসের শুরুতে আমরা দেখলাম নন ইনভার্টিং সাইডে একটা সোর্স আছে, ইনভার্টিং সাইডে কিছুই নেই। বাট আপনার কিন্তু আলটিমেটলি ইনভার্টিং সাইডেও একটা সোর্স থাকতে পারে, নন ইনভার্টিং সাইডেও সোর্স থাকতে পারে। এখন যে কোনো সাইডে, দুই সাইডেই সোর্স থাকতে পারে, যে কোনো রকম ভাবে আপনার রেজিস্টার দেওয়া থাকতে পারে, বাট কি কম্বিনেশন আছে তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু গেইনের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে এখন দেখেন আপনার ম্যাথই হবে এখন এটা, যে আপনার বিভিন্ন রকমের সোর্স দিবে, বিভিন্ন রকমের রেজিস্টার দিবে, এগুলোর উপর ভিত্তি করে এখন আপনি বের করবেন গেইনের ইকুয়েশন কেমন বা আউটপুট কি আসবে, এটাই আপনার ম্যাথ। এখন দেখেন আপনাকে এই যে একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটে দেখেন এই যে আপনার ইনভার্টিং সাইডে একটা দেওয়া, নন ইনভার্টিং সাইডে একটা দেওয়া, দিয়ে আপনাকে এখন বসে দেখেন এই যে আউটপুট ভোল্টেজ কত সেটা বের করো। এখন আউটপুট ভোল্টেজ বের করার জন্য আগে আপনার আসলে আউটপুট ইকুয়েশন লাগবে, সেই ইকুয়েশনে তারপর আপনি যখন ভ্যালু গুলা বসাবেন তারপর আপনি হচ্ছে বের করতে পারবেন। হুম, এখন এই ম্যাথটা অ্যাকচুয়ালি দুই ভাবে করা যায়। হ্যাঁ, একটা যদি আপনি যেমন আপনাদের এই যে মেথড ওয়ানে একটা হচ্ছে সুপার পজিশন থিওরি অ্যাপ্লাই করে। সুপার পজিশন থিওরি হচ্ছে যে আপনি এট আ টাইম, মানে এটা তো দুইটাই ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তো আপনি হচ্ছে চিন্তা করতে পারেন এট আ টাইম একটা অন আছে অন্যটা অফ আছে। মানে আপনি একবার চিন্তা করবেন শুধুমাত্র 6 ভোল্ট অন আছে, এইটা অফ আছে, মানে এটা জিরো, তাহলে দেখবেন ও একটা আউটপুট পাবেন, তাই না? এটা আউটপুটটা হবে V0 ধরেন 1। পুরো আউটপুট কিন্তু আপনি পান নাই, আপনি একটা আংশিক আউটপুট পাইছেন, কারণ আপনি কিন্তু একটা সোর্সকে অফ রাখছেন। ফাইন, আপনি একবার V01 বের করছেন, তারপর আবার আপনি এর পরের স্টেপে কি করবেন, এবার উল্টা কাজটা করবেন, এবার এটাকে আপনি অফ বা জিরো ধরবেন, এইটাকে আপনি অন ধরবেন, তাহলে এটাকে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হয়ে যাবে। এইটার উপর ভিত্তি করে আপনার কি V02 আসবে, এবং আপনার ফাইনাল আউটপুট ভোল্টেজ হবে এই দুজনের যোগফল। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে ভি আউটপুট ইকুয়াল টু হচ্ছে V01 প্লাস V02। তাহলে V01 এর বেলায় কি ছিল, V01 কখন ছিল, যখন ও আছে ও অফ, তাহলে ও কি জিরো, তাহলে এটা কি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তাহলে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আউটপুটের ইকুয়েশন কত, মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ইনপুট ভোল্টেজ ভি ইন, তাহলে আর এফ কত, -10K, আর ওয়ান কত, 4K, ভি ইনপুট কত, 6 ভোল্ট, 6 ভোল্ট, তাহলে এটার উপর ভিত্তি করে আপনি একটা V01 পাবেন, এই যে একটা V01 পাবেন। তারপরে আপনি যদি আবার এবার এটাকে অফ ধরেন এটাকে অন ধরেন, তাহলে এটাকে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, আমরা মাত্রই যেটা শিখলাম, তাহলে সেটার আউটপুটের ইকুয়েশন কত, 1 প্লাস RF বাই RI ইন্টু ইনপুট ভোল্টেজ 4। তাহলে এখন আপনি কত পাচ্ছেন এইখানে, এই অনুযায়ী আপনি একটা দ্বিতীয় আউটপুট ভোল্টেজ পাচ্ছেন, এই যে দেখেন এখান থেকে বের করছি। সুতরাং আপনার টোটাল আউটপুট ভোল্টেজ কত হবে এই দুজনের যোগফলের সমান। তো প্রথমটা হচ্ছে -15 ভোল্ট, কারণ যেহেতু ইনভার্টিং এ একটা মাইনাস থাকে, এই যে দেখেন মাইনাস আছে ইনভার্টিং এ একটা, আর নন ইনভার্টিং এর বেলায় কি কোনো মাইনাস টেন কিছু নাই, তারপর যাই হোক আপনি দুইটাকে যোগ করে -1 ভোল্ট পাবেন। তো আপনি এরকম সুপার পজিশন থিওরি অ্যাপ্লাই করতে পারেন। আবার এই যে আমরা যেরকম বাংলা নিয়মে এতক্ষণ ম্যাথ করে আসছি না, মানে যে আমরা ভি এ ইকুয়াল টু ভিবি ধরবো, আপনি এভাবেও ম্যাথটা করতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে মেথড 2, যে আপনি কেসিএল অ্যাপ্লাই করে ম্যাথডটা করতে মানে ম্যাথটা করতে পারেন। তাহলে আসেন সেই অনুযায়ী আমাদের ম্যাথটা যদি আমরা করি তাহলে কি হবে, প্রথমে কি করতে হয়, এই দুইটাকে ভি আর ভিবি ধরতে হয়, দেখেন এ আর বি অলরেডি দিয়ে দেওয়াই আছে, তাহলে আমরা কি জানি 1 নম্বর অনুযায়ী ভি এ ইকুয়াল টু ভিবি হয়। এখন দেখেন এখান থেকে আপনি ভি এর মানটা কত বলতে পারবেন, পারবেন না, কেন দেখেন, এটা এই ভোল্টেজের মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এখান থেকে আউটপুটের মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এই যে রেজিস্ট্যান্স আছে, সুতরাং আপনি এক্সাক্ট ভি এর মান কত এটা বলাটা টাফ। কিন্তু এই যে ভিবি, এই ভিবি কে 4 ভোল্টের একটু সাথে লাগানো না,
এই 4 ভোল্টের সাথে লাগানো হওয়ার কারণে আমরা ইজিলি বলতে পারবো না যে ভিবি ইকুয়াল টু কত, 4 ভোল্ট। তাহলে ভিবি যদি 4 ভোল্ট হয় তাহলে ভিএ ইকুয়াল টু কত, 4 ভোল্টই হবে। তাহলে এবার যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি যে I1 ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে I2, এবং আমার জানা মতে I1 ইকুয়াল টু I2, তাহলে আমি লিখতে পারি 6 ভোল্ট, মানে I1 এর ভ্যালু লিখতেছি আমরা যে 6 ভোল্ট মাইনাস কত ভিএ ডিভাইডেড বাই 4 কিলো ওহম ইকুয়াল টু, এখানে কত আসবে ভিএ মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই 10 কিলো। এবার আপনি তো ভি এর ভ্যালু জানেন 4 ভোল্ট, তাহলে এই জায়গায় এখন আপনি 4 লিখে দেন, লিখে দেন দেখেন 6 - 4, তাহলে কত হবে 2 ডিভাইডেড বাই 4000। এটা কিন্তু আপনারা মানে ভুল যেই জিনিস জায়গাটাতে হয় আপনারা শুধুমাত্র 4 লিখে রেখে দেন, এই কে এর মানে যে 1000 এটা লিখতে ভুলে যান, এই জন্য রেজাল্ট আপনাদের অনেক ভুল আসে। তারপর পরটা কত 4 - বি আউটপুট ডিভাইডেড বাই 10,000। আবার চাইলে আপনি এখান থেকে 1000 কাটাকাটি করতে পারেন, তাইলে কত আসবে 2/4 ইকুয়াল টু 4 - বি আউট ডিভাইডেড বাই 10। এবার এটাকে আপনি এখান থেকে কি শুধুমাত্র কি ভি আউটপুটের মানটাই আমি জানি না, তাহলে ডিরেক্টলি ভি আউটপুটের মান এখান থেকে বের হয়ে যাবে। আপনি দুইটা মেথডই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার কাছে সহজ মনে হয়। আচ্ছা, আমরা কি সবাই ম্যাথটা বুঝতে পারছি? জি ম্যাম। তারপরে আমরা চলে আসি আমাদের এখানে নিউমেরিক্যাল এক্সাম্পল 3-তে। এরপর একটা অন্য টাইপের ম্যাথ আছে, সেটা আমরা দেখবো। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, সবাই কাইন্ডলি আপনাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে লিখে দিবেন, আপনাদের আইডি লিখবেন, পাশে হচ্ছে সেকশন লিখবেন। আর কেউ এমন তো কেউ নাই যে জয়েন করতে পারতেছে না বা চ্যাট বক্সে আইডি লিখতে পারতেছে না, এরকম কেউ থাকলে জানাবেন। আচ্ছা, আহ আচ্ছা, না নিউমেরিক্যাল প্রবলেম 3 এটা অলমোস্ট একই জিনিস। আচ্ছা, এখানে আরেকটা টপিক তাহলে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, সামিং অ্যাম্পলিফায়ার হচ্ছে আহ, আমরা একটু আগেরটাই চলে যাই। আমরা গত ক্লাসে যেটা শিখে আসছি এটারই একটা মানে আপডেটেড ভার্সন। এটা মাইনাস, এটা প্লাস, মানে আমরা এখন একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আসলে আঁকবো। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, তারপরে আউটপুট, এখানে আমরা কি দিছিলাম ইনপুট দিছিলাম, রাইট? আচ্ছা, এটা ছিল R1, এটা ছিল RF। এখন আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে ভি আউটপুট ইকুয়াল টু মাইনাস RF বাই R1 ইন্টু ভি ইন। ঠিক আছে, এটা ছিল আমাদের ইকুয়েশন, তাই না? এখন একটু খেয়াল করে দেখেন, এখন আমাদের যে কাজ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইনপুট মানে নেগেটিভেই ইনপুট আছে, ইনপুট কিন্তু নেগেটিভেই আছে, কিন্তু একটা ইনপুটের পরিবর্তে 3টা ইনপুট আছে। হ্যাঁ, 3টা ইনপুট আছে। তাহলে এখন আমরা কিভাবে করব? আচ্ছা, এখনো আমরা যদি এটাকে একটু প্রুফ হিসেবে করে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। খেয়াল করে দেখেন এই 3টা পয়েন্ট আসলে একই না, একই জায়গায় না। তো এগুলো তো আসলে একই পয়েন্ট, তাহলে এটাকে আমি ভি এ ধরি, এটাকে আমি ভিবি ধরি। হ্যাঁ, একই নিয়মে আমরা প্রুফ করব। তাহলে আমরা কি জানি ভি এ ইকুয়াল টু ভিবি, বোঝাই যাচ্ছে ভিবির সাথে গ্রাউন্ড আছে, তাহলে ভিবি এর মান হচ্ছে কত, 0। ভিবি এর মান যদি 0 হয় তাহলে ভি এর মানও 0, তাহলে ভি এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এখানে যদি এখন আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখি, ইনকামিং কারেন্ট আগে ছিল কয়টা, একটা না? একটা ইনকামিং কারেন্ট ছিল না? এখন ইনকামিং কারেন্ট কয়টা, 3টা। আর আউটগোয়িং কয়টা, আউটগোয়িং এখনো কিন্তু একটাই আছে। তাইলে এখন আমরা সেই অনুযায়ী লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I4, এটা I4, এটা I1, এটা, আচ্ছা উল্টা ভাবে লেখা উচিত ছিল, I1, এটা I2, এটা হচ্ছে I3। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, আপনারা কেউ রেসপন্স করেন না, তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। ম্যাম আইবি তাহলে কারেন্ট
হচ্ছে তিনটার যোগফল আই বুঝতে বি গেছো? ভাই বা কি আই একটা আর অবস্থার মধ্যে আছি, আই আর কালকে যে খেলাটা হইলো আরে খেলা না। হ্যাঁ, কে বলতেছিলেন একটু বলেন আবার। ম্যাম এইখানে তো আইআর এর যে কারেন্টটা মূলত ওইটাই তো তিনটার যোগফল না? হ্যাঁ, এটাই যে I1 I2, আপনি এভাবে হিসাব করেন, দেখেন ধরেন তিনটা কারেন্ট আসছে, একটা কি বের হয়ে গেছে না? তো এখানেও কি তিনটা একই জিনিস না, যে নোট তো আসলে একটাই, সবগুলো তো সেম, এটাকে আঁকা হয়েছে এইভাবে। দেখেন এই জিনিসটাকে জাস্ট আঁকা হয়েছে এইভাবে, তিনটা কারেন্ট আসছে, একটা বের হয়ে গেছে, তিনটা কারেন্ট আসছে, এই যে একটা বের হয়ে গেছে। আর এটা দিয়ে তো কারেন্ট যাবেই না, এটা দিয়ে তো কারেন্ট জিরো। তাহলে ইনকামিং কারেন্ট কয়টা এখন? তিনটা না? I1 প্লাস I2 প্লাস I3। আর আউট গোয়িং কারেন্ট কয়টা? একটাই, I4। বুঝতে পারছি আমরা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আসেন I1 এর মান কত হবে। এই যে I1 এর মান তাহলে কত হবে? এটা তো A, আর ওর এই পাশে আছে কত? V1। তাহলে আমরা বলতে পারি মাইনাস V1 ভিবি মাইনাস 0 আর ওয়ান ডিভাইডেড বাই R1 প্লাস I2 এর বেলায় কি হবে? V2 মাইনাস জিরো 0 মাইনাস জিরো বাই R2 আর টু প্লাস এটার বেলায় কি হবে? V3 মাইনাস 0 ডিভাইডেড বাই R3 ইকুয়াল টু কত আসবে? I4 এর বেলায় কি হবে? 0 মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই RF। এখন দেখেন তাহলে প্রত্যেকটা কি হয়ে যায়? V1 ডিভাইডেড বাই R1 প্লাস V2 ডিভাইডেড বাই R2 প্লাস V3 ডিভাইডেড বাই R3। আর যেহেতু আমরা ভি আউটপুটের ইকুয়েশন চাচ্ছি, তাহলে ভি আউটপুট একসাথে রেখে, আর এই যে মাইনাস আর আরেফ ছিল এটাকে আমরা ওই পাশে গুণ করে দিই। তাহলে মাইনাস আরেফ যদি আমি এই পাশে গুণ করে দিই, তাহলে আমি একটু এই লাইনটা মুছে দিই। হ্যাঁ, তাহলে আমার আউটপুট ইকুয়েশন আসতেছে মাইনাস আরেফ বাই, প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে, V1 মাইনাস RF বাই R2 V2 মাইনাস RF বাই R3 V3। বুঝতে পারছি? তাহলে দেখেন আগে আমাদের ইকুয়েশন ছিল এতটুকু, এখন শুধুমাত্র ব্রাঞ্চ বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে? অন্য ব্রাঞ্চের গুলা জাস্ট এসে যোগ আকারে এখানে চলে আসছে, মাইনাস RF/R2 V2 মাইনাস RF/R3 V3। বুঝতে পারছেন? জাস্ট একাধিক ইনপুটের ক্ষেত্রে ম্যাম এই হ্যাঁ, একাধিক ইনপুটের ক্ষেত্রে। এখন দেখেন এইটার একটা এইটারই ম্যাথ হচ্ছে আচ্ছা এখানে, এই যে এখানে করে দেখাইছে আপনাদের, যে প্রমাণটা আমি মাত্র দেখালাম আপনাদেরকে, এই প্রমাণটা আপনাদের পরের স্লাইডেই আছে, এই যে। ঠিক আছে, প্রমাণটা করে দেওয়া আছে। এই যে এখান থেকে আপনি চিত্রটা আরো ভালো বুঝতে পারবেন। ইনকামিং কারেন্ট I1 I2 I3, তারপর সেটাকে আউটগোয়িং কারেন্ট I বা I4, আমি এটাকে I4 হিসেবে লিখছি। এখন এইটা রিলেটেড দেখেন একটা ম্যাথ এই জায়গার মধ্যে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে কি বলছে? আউটপুট ভোল্টেজ কত বের করতে বলছে এবং আউটপুট কারেন্ট কত বের করতে বলছে। আচ্ছা, দেখেন আউটপুট ভোল্টেজ যখন বের করতে বলছে, হুম, এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ফিডব্যাক না। হ্যাঁ, এই যে এটা কিন্তু ফিডব্যাক না, আপনারা কিন্তু এটা ভুল করবেন না, এটা ফিডব্যাক না, এটা কোনো ফিডব্যাক না। কেন ফিডব্যাক না? কারণ আপনি খেয়াল করেন এইখানে কিন্তু এই যে দেখেন গ্রাউন্ড কানেক্টেড, তার মানে ও এসে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়েছে, ও এসে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়েছে। তো ছবিটা আসলে দেখতে এরকম, যে এখানে একটা গ্রাউন্ড, এখানে একটা গ্রাউন্ড, বাট আলাদাভাবে দুইটা গ্রাউন্ড ইউজ না করে ওরা হচ্ছে দুইটাকে একসাথে করে দিছে আর কি। তো কনফিউজড হওয়া যাবে না। তো দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাইতেছি, এটাকে বলে লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটার সাথে সার্কিটের আসলে খুব একটা সম্পর্ক নাই। হ্যাঁ, যদি এটা ফিডব্যাক হইতো তাহলে হয়তো একটা সম্পর্ক থাকতো। হ্যাঁ, যদি এটা ফিডব্যাক হিসেবে এই যে পজিটিভ ইনপুটের সাথে সে কানেক্ট হইতো, তাইলে এটা আপনার মানে আপনার সার্কিটের গেইনের মধ্যে চলে আসতো। বাট ও তো ডিরেক্টলি পজিটিভে আসে নাই, না এসে ও কি করছে? গ্রাউন্ডের সাথে আসলে একসাথে হয়েছে। তো এইখানে আপনি যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা আসলে জাস্ট একটা লোড রেজিস্ট্যান্স, মানে আর কিছুই না। এখন আপনি যখন আউটপুট ভোল্টেজ বের করবেন, আউটপুট ভোল্টেজ বের করার জন্য আপনি জাস্ট এখানে ইকুয়েশন অ্যাপ্লাই করেন। কত হবে বলেন তো? মাইনাস এই যে প্রথমটার জন্য আরএফ কত?
10, আড়াই কত 2.5, মাইনাস 10/2.5, ইনপুট কত 1 ভোল্ট। তারপর আবার কি হবে একটা মাইনাস, আরএফ কত 10, এটার জন্য ইনপুট রেজিস্ট্যান্স কত 5 কিলো ওহম, তাহলে 5/10, আর ভ্যালু কত ভোল্টেজের ভ্যালু ইনটু 2। তাহলে এখান থেকে আপনি যা আউটপুট ভোল্টেজ দেখেন, যা আউটপুট ভোল্টেজ কত সেটা হিসাব করবেন। করার পর এবার আপনাকে বলছে আউটপুট কারেন্ট কত, মানে এখান দিয়ে উম, ও আচ্ছা, এখানে একটু ইয়ে আছে, আপনাকে এইখান দিয়ে কারেন্ট কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এইখান দিয়ে যেহেতু আপনাকে কারেন্ট বের করতে বলছে, উম, দেখেন আহ আচ্ছা, তাহলে ওরা একটা কারেন্টের দিক এদিকে ধরে নিছে, আপনি যদি এদিকে ধরে নেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে ধরেন আপনি কারেন্ট যেভাবে ধরে নেবেন সে অনুযায়ী আপনার আসলে রেজাল্ট লিখলেই হয়েছে। তো ধরেন আহ এইখানে যেটা দেওয়া আছে সেখানেও সেই অনুযায়ী হচ্ছে আই নট কারেন্ট এখান দিয়ে বের হচ্ছে, আর আর দুইটা কারেন্ট মানে ইনকাম, এটা হচ্ছে আই নট হচ্ছে এই নোডের জন্য ইনকামিং কারেন্ট, আর বাকি দুইটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তাহলে এটাকে আমি দিলাম সাপোজ I1, এটাকে দিলাম আমি I2, তাহলে আমি কি লিখতে পারি, আই নট ইকুয়াল টু I1 প্লাস I2, ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং। তাহলে ইনকামিং কারেন্ট আই নট, এটাই আমাকে বের করতে দিছে। I1, তাহলে এইখান থেকে যেহেতু এটা বের হচ্ছে, তাহলে আমার প্রথম ভোল্টেজ কি ভি আউটপুট, তাহলে কি হবে ভি আউট, আর এটা কত জিরো না, তাহলে কত হবে ভি আউট মাইনাস 0 ডিভাইডেড বাই 10 কে, অবশ্যই আপনারা 10,000 লিখবেন, প্লাস এটা কত হবে, এটা কত, এটা কত হবে ভি আউট, আর এটা কত গ্রাউন্ড না, তাহলে ভি আউট মাইনাস 0, আর এটার ভ্যালু কত 2K। এখন আউটপুটের মান তো আপনি বের করেই ফেলছেন অলরেডি, -8 ভোল্ট। তাহলে এখানে কি হবে, এখন ভি আউটপুটের জায়গায় আপনি -8 বসাবেন, বসালে আপনি হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা বুঝতে পারছি এটা। দেখেন সবাই বুঝছেন কিনা। আচ্ছা, যদি সবাই বুঝে থাকেন তাহলে এই যে দেখেন আপনার লাস্টে সেলফ প্র্যাকটিস দিয়ে একটা ম্যাথ দেওয়া আছে, একেবারে সিমিলার ম্যাথ, শুধু এখন দুইটার বদলে তিনটা ব্রাঞ্চ, দুইটার বদলে তিনটা ব্রাঞ্চ। তাহলে এখন এই সার্কিটের জন্য আপনি আউটপুট ভোল্টেজ কত বের করবেন এবং আউটপুট কারেন্ট কত বের করবেন, দেখেন রেজাল্টও দিয়ে দেওয়া আছে। তো আপনার কাজ হচ্ছে বাসায় এই ম্যাথটা করা এবং দেখা যে আপনি আসলে এই ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে আপনি আসলে ম্যাথটাও পারবেন। তো আপনারা এই ম্যাথটা বাসায় করবেন এবং আমাকে নেক্সট ক্লাসে জানাবেন যে আপনারা ম্যাথটা পারছেন কি। ঠিক আছে, তো আজকে আমাদের লেকচার 3 শেষ হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা লেকচার 4 শুরু করবো, এবং এটা মোটামুটি আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা রেকর্ড